হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি আজকে তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেগুন এবং আলু দিয়ে তৈরি একটি রেসিপি। বেগুন ভাজা তো অনেক খেয়েছো, এইভাবে করে দেখেও। প্রথমে আমি বেগুন এবং আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবং একটি ফ্রাই প্যানে তেল দিয়ে বেশ অনেকগুলো পেঁয়াজ এবং এক মুঠো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে যখন আসবে, ব্রাউন কালার হয়ে আসবে, তখন এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আমি সেই ধুয়ে কেটে রাখা আলু এবং বেগুনগুলো। এই আলু এবং বেগুনগুলো এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এগুলোকে নাড়ব, ভালো করে নেড়ে নেড়ে দিব। এখন এই প্রসেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে এখন উপরে আমি দিব লবণ পরিমাণ মতন এবং হলুদ গুঁড়া। আবার নাড়বো এবং একটু করে ঢেকে দিয়ে রাখবো। এইভাবে কিন্তু এই রান্নাটা করতে হবে। দেখো, আমি আবার নেড়ে দিচ্ছি সুন্দর করে। বেগুন ভাজা তো আমরা অনেক রকম খেয়েছি, অনেক ডিজাইনের। এভাবে একবার করে দেখো, তোমাদের ভালো লাগবে। দেখো, আবার ঢাকনা দিয়েছিলাম এবং ঢাকনাটা তুলে আবার নেড়ে দিচ্ছি। দেখো, বেগুন আলুর ভাজিটা কত সুন্দর মোলায়েম হয়ে গেছে। এটা তোমরা বাসায় একবার ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে এবং সবাই তোমরা মেয়েরা স্বাবলম্বী হও, এটাই আমি চাই। মেয়েদের স্বাবলম্বী হওয়াটা ভীষণ জরুরি। তোমরা ঘরে বসে কিছু না কিছু করতে পারো, তোমরা রান্না করতে পারো। রান্নাটাকে কিন্তু তোমরা একটা শিল্প হিসেবে হাতে তুলে নিতে পারো এবং রান্না করে কিন্তু এখন অনেক নারী স্বাবলম্বী হয়েছে। তোমরা কিন্তু এটাকে ব্যবসা হিসেবেও ধরে নিতে পারো। এটি অনেক ভালো একটি কাজ। অনেকে রান্নাটাকে খুব বিরক্ত মনে করে থাকে, কাজ করতে চায় না, কিন্তু একটাবার করে দেখো তোমরা, ভীষণ আনন্দ লাগবে। যখন নিজের উপার্জনের অর্থ নিজের হাতে আসবে, তখন সেটার খুশি এবং আনন্দ এতই হয় যে সেটি প্রকাশ করার মতন ভাষা মুখে আসে না। তোমরা সবাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো। দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে কিন্তু তৈরি হয়ে গেল আমার এই নতুন বেগুন ভাজার রেসিপি। তোমরা অবশ্যই বাসায় একটিবার ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাবো। কে কোন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেরকম ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।